দক্ষিণবঙ্গের কিছু জল ছবি, কিছু দুর্ভোগের ছবি আপনাদের দেখাই। খানাকুলের ছবি যদি প্রথমে দেখাই, খানাকুলে এমন অবস্থা যে হয় নৌকা নয় ট্রাক্টর, এছাড়া কোনো গতি নেই। এভাবেই যাওয়া আসা করতে হচ্ছে। স্কুলে পরীক্ষা চলছে, তো পরীক্ষার জন্য স্কুলে তো যেতেই হবে। ওই দেখুন, স্কুলের ব্যাক পিঠে ট্রাক্টরে করেই স্কুল, সঙ্গে যারা দোকানপাট, যেখানে যাবেন দোকান বাজার অফিস যাওয়া, সেও ওই ট্রাক্টরে। এইরকম পরিস্থিতি প্রথমত, আর দ্বিতীয়ত আমাদের তো পরীক্ষা, ওই জন্য স্কুল যেতেই হচ্ছে রেগুলার। এখনো আমাদের 5টা মতো পরীক্ষা বাকি। আমাদের পরীক্ষা হচ্ছে, সেই কারণে আমাদেরকে প্রতিদিন স্কুল যেতেই হচ্ছে বাধ্যতামূলক। আমরা চাই এখানে আমাদের সেতু নির্মাণ করা হয়, তাহলে আমাদের সব দিক থেকে উপকার হয়। প্রত্যেক বছরই হয়, এবছরে তো পরীক্ষাটা চালু হয়ে গেছে, সেই কারণে এবছর আমাদের স্কুলে পরীক্ষাটা হচ্ছে। কিন্তু আগের বছরে আমাদের এরকম পরিস্থিতির জন্য স্কুলে পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল। রাজ্য সড়কের উপর দিয়ে তো বিপজ্জনকভাবে জল বইছে, তাহলে ব্যবসার কাজে যারা বেরোবেন, যারা অফিস কাছারি যাবেন, তারাই বা যাবেন কিভাবে? ওই ট্রাক্টরই ভরসা। পরে ঘাটে আমার এই বেকারি মাল সাপ্লাই করি দোকানে দোকানে। এখানে আসি, দীর্ঘদিন ধরে দেখছি এই জলে মানে প্রতি বছরই এই অবস্থা, মানে সব সময় জল পার হয়ে যেত। আমি পড়েও গেছিলাম পানসি পার হতে গিয়ে পরশু দিনকে। এই পারেই আসতে হয়, কোনো গাড়ি আসতে পারে না। এইভাবেই আমাকে যাতায়াত করতে হয়, পানসি করে ট্র্যাক্টরে করে পার হয়ে যাচ্ছি। এইভাবেই আমার কারবার চলে। হ্যাঁ, এর থেকেও পরিস্থিতি খারাপ হয় এখানে। আগের চেয়েও এটা নিচে হয়ে গেছে, মানে আগে এর চেয়েও উঁচু ছিল কিছুটা রাস্তাটা, এখন তার চেয়েও রাস্তা বাগিয়ে নিচু হয়ে গেছে। এটা ধরুন না, আমি খুব বেশি দিন আসি না, বছর 6 আমি এই বেকারি রুটি বিস্কুট এসব দোকানে দোকানে সাপ্লাই করি। খানাকুল 2 নম্বর ব্লকে রাজ্য সড়কের ওপর যাতায়াতের জন্য এখন এখানকার মানুষের একাংশের একটা বড় ভরসা হচ্ছে এই নৌকো। এইভাবেই আপাতত তাদের কর্মসংস্থান বা যেখানে তাদের প্রয়োজন রয়েছে সেই সমস্ত জায়গায় তারা কিন্তু এখন যাচ্ছেন। ডিভিসি জল ছাড়লে বছরের পর বছর এই রকম ভাবেই বাঁধ ভেঙে গোটা এলাকা প্লাবিত থাকে, আর এই ছবিটা প্রত্যেক বছরেই কমন থাকে। এইভাবে আপনাদের কত বছর ধরে এইভাবে যাতায়াত করতে হয়? আমার বয়স হয়েছে আজ 25 বছর। আমি 25 বছর ধরেই এই জায়গা দিয়ে যাতায়াত করি। বন্যার সময় প্রতি বছরই এই রকমের জলে প্লাবিত হয়ে যায়। মিনিমাম 3 মাস তো জল থাকেই, কিছু করার নেই, কাজে যেতেই হবে। একটু বেশি বৃষ্টি হলে এরকম ডুবে যাবে। এবার যাতায়াতের এরকমই প্রবলেম দেখতে তো পাচ্ছেন সবকিছু। আর এমনিতে যাতায়াতের জন্য শুধুমাত্র নৌকা মাধ্যম নাকি আশেপাশে অন্য রাস্তা টাস্তা রয়েছে? কোনো রাস্তা নেই, এই একটাই মাত্র রাস্তা। আর এই কোনো রকমে এই নৌকাতে যেতে হবে, নাহলে জামা কাপড় ভিজিয়ে হেঁটে যেতে। বছরে প্রায় 3 থেকে 4 মাস গোটা জায়গাটা এইরকম হয়ে থাকায় তখন এই নৌকাই একমাত্র তাদের যাতায়াতের ভরসা। আর সেই সময়টা চরম ভোগান্তিতে ভোগেন এখানকার সাধারণ মানুষ। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, খানাকুল, হুগলি। এ তো গেল খানাকুলের ছবি। দেখছিলেন তো খানাকুলে ট্রাক্টরে করে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা। আর ঘাটাল, এ দেখুন নৌকা, এই নৌকায় করে স্কুলে যেতে হবে, কিন্তু স্কুলে যেতেই হবে, উপায় নেই, পরীক্ষা চলছে যে। রাস্তাঘাট পুরো সব ডুবে আছে, কিন্তু স্কুল থেকে এক্সাম পেছায়নি। এভাবে খুবই অসুবিধা এবার যেতে। স্কুলে কি এখন এক্সাম আছে? কোন স্কুলে পড়ো? রতিপুর বড়দেবানপীঠ হাই স্কুল। কিসে পড়ো? 9। স্কুলে জানিয়েছিলে যে এরকম বন্যা হচ্ছে, স্কুলের কাছেও জল আছে, পেছাবেনি। স্কুল জেগে আছে, কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা বন্যাপ্লাবিত এলাকায় থাকে। স্কুল কিন্তু একটা নোটিফিকেশন জারি করেছে অনেক স্কুলে যে তারা অন্য ডেটে আলাদা করে পরীক্ষা নেবে, যেমন বিদ্যাসাগর স্কুল, বসন্ত কুমারী স্কুল। তো সেই ব্যবস্থা সব জায়গাতেই করা হবে। যদি কোনো স্কুল না করে থাকে, আমি সেই স্কুলের সঙ্গে কথা বলবো, এটা যেন করা হয়। যে স্কুল বন্ধ আছে, অনলাইনে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আজকে বিভিন্ন স্কুল আমাকে জানিয়েছে তাদের ক্লাস চলছে অনলাইনে। শিলিগুড়ি আরেকটা ছবি দেখাই, বলা ভালো একটা ভাইরাল ভিডিও দেখাবো প্রথমে আপনাদের, তারপর এই ভিডিওর প্রেক্ষিত বলবো। শুনুন এবং দেখুন। Just because we are Nepali, they are harassing us, and this is totally wrong. बोल फिर से बोल, क्या बोला फिर से बोलो। नहीं बोल, हाँ यही बोल रहा था, नेपाल यही बोल रहा था, इतना अच्छा बोला।
जाओ ऐसा बोल रहा है ये। हाँ और ये आंटी का फेस है, हरास कर रहा है ना, जस्ट बिकॉज वी आर नेपाली दे आर हरेसिंग अस एंड दिस इज टोटली रॉन्ग। बोल फिर से बोल, क्या बोला फिर से बोलो 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 नहीं बोल। हाँ हाँ ঠিক কি হচ্ছিল জানবো কি হচ্ছিল যার জন্য এই চেঁচামেচি, এই চিৎকার, এই বচসা। শিলিগুড়ির 17 নম্বর ওয়ার্ডের ঘটনায় চরম উত্তেজনা কেন, পার্থপ্রতিম? দেখো, গত কয়েকদিন ধরেই কিন্তু এই যে আবাসন, একটা বোতল আবাসন হচ্ছে শিলিগুড়ি 17 নম্বর ওয়ার্ডে, সেখানে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে ভাড়া নিয়ে পাহাড়ের 4 পড়ুয়া তারা এখানে ছিলেন এবং তারা কেউ শিলিগুড়ি কলেজে পড়ছিলেন, কেউ বা কোনো চাকরির পরীক্ষার জন্য এখানে প্রস্তুতি নিচ্ছিলেন। এবং গতকাল যে ঘটনাটি ঘটে, যে এই আবাসনেরই যারা তৃতীয় তলে থাকেন তারা নিচে নেমে আসেন এবং এই গ্রাউন্ড ফ্লোরে যারা ভাড়া ছিলেন যে পড়ুয়ারা, তাদের জানলা বাইরের থেকে বন্ধ করে দেওয়া হয় এবং তাদের অশালীন ব্যবহার করা হয় এবং বাইরের যে জানলা কিন্তু এখনো পর্যন্ত তা পরিষ্কার নয় যে কেন মধ্যে যেটা জানা যাচ্ছে যে গ্রাউন্ড ফ্লোরের যে মালিক, তার সঙ্গেই মূলত বচসা হলো তৃতীয় তলের 2 মহিলার, আর তারই কিন্তু প্রভাবে সে পড়ে এই যারা ভাড়া নিয়ে চলে পরিবাররা তারা মাসখানেক আগেই সেই ভাড়া বাড়িতে ওঠে এবং গতকাল এই ঘটনা তার ভিডিও ভাইরাল হচ্ছে। কিন্তু আজকে পাহাড় এবং আশপাশের জায়গা থেকে বহু তারা ভিড় জমায় এবং এই যে 2 মহিলা যারা গতকাল অশালীনভাবে কথা বলেছে পড়ুয়াদের সঙ্গে, তার প্রতিবাদ জানায় থানা পুলিশ আছে, স্থানীয় কাউন্সিলর, তিনি গতকাল রাত থেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। বক্তব্য শুনবো, তবে যার বিরুদ্ধে অভিযোগ তার বক্তব্য একবার শুনবো প্রথমে। জানালাটা কে দিয়েছে? এগুলো সব দিতে লাগবে, এগুলো সব কি আছে দরকার মেডিকেল চলে না না আমার রেজিস্ট্রেশনে আছে। দিদি, আপনি কি কালকে কতটি করেছিলেন? না না বলতে হবে। এরা কতজনকে ভাড়া দিয়েছে, ওরা বলেছে 4 জন। সেই 4 জনের জায়গা দেখা গেল অনেক ছেলে টেলেও আছে। আমি বললাম ভাই এটা তো শোভনীয় নয়, এখানে তো অনেকেরই অবজেকশন থাকতে পারে। বলে দিদি এটা আমি জানি না, ওরা আমাকে বলেনি, হয়তো বন্ধু বান্ধব হতে পারে এসেছে বা কিছু। ওদের হাতেও লাঠি টাঠি ছিল, মেয়েদের হাতে, মানে 2 তরফেই ওদের ইয়ে চলছিল, মানে হাতাহাতি এরকম কিছু। এখনকার কি পরিস্থিতি, এখন কি সমস্যার সমাধান করা গেছে? দেখো, যে 2 মহিলার বিরুদ্ধে যে অভিযোগ উঠছিল তাদেরকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তাদের জেরা চালানো হচ্ছে। কেননা যে স্কুল পড়ুয়া তারা তো এই 2 মহিলার নামে গতকাল শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করে এবং এই পরিস্থিতি নিয়ে কিন্তু পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দল তারা ক্ষোভ প্রকাশ করেছে, তারা নিজেদের মতো প্রতিক্রিয়া দিয়েছেন। জিটিএর চিফ এক্সিকিউটিভ অনিশ থাপা তিনিও গোটা বিষয়টি নিন্দা করে যাতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না হয় সেই দাবি জানিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারকেও চিঠি দিয়েছে। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এবং সেই আবাসনের বাইরে কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে এবং ওই 2 মহিলাকে জেরা চালাচ্ছে তদন্ত করে পুলিশ কর্তারা। ধন্যবাদ পার্থপ্রতিম। नेपाल से आया है, नेपाल के जाओ ऐसा बोल रहा है। 2-3 জন দুষ্কৃতী, 2-3 জন কুতত্ত্ব এখানে এসে হাতড়া নিয়ে ওদেরকে জাম্পল করে ওরা খিড়কি যে উইন্ডোগুলো ছিল ওরা ভেঙেছে। তারপরে ওর হাতে, স্টুডেন্টের হাতে লেগেছে, ওরা এফআইআর করেছে। কিন্তু আগামীকাল এরকম ঘটনা না ঘটুক শিলিগুড়িতে। 2টো ব্যক্তি নিয়ে ঝামেলা হয়েছিল, একটা অভিযোগ অলরেডি জমা পড়েছে। আমরা ওই বিষয়টা নিয়ে অলরেডি মামলা রুজু করেছি শিলিগুড়ি থানায়, আর ওইটা একজন এসিপি পদমর্যাদার অফিসার তদন্ত করছেন। हाँ और ये आंटी का फेस है, हरास कर रहा है ना,